বৌমা, মেজো বউ, এটা হচ্ছেটা কি? কেন তুমি নিচে নেমে এসেছো? আর কথায় নেমে এসেছো? মা, আমি ভালো হয়ে গেছি, তাই আমি নিচে নেমেছি। হ্যাঁ, কতটা যে ভালো আছো তা বাড়ির লোকেরা জানে। বিয়ান, ও আপনাকে না বলে আমার সঙ্গে দেখা করতে এসেছে নিচে, এটাও অন্যায় করেছে, আমি মানছি। ও তো আমার সঙ্গে দেখা করতে এসেছিল। আপনি গুরুজন, ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ও কাজটা ঠিক করে। এখন আর ক্ষমা চেয়ে কি হবে বেয়াই মশাই? ছেলেবেলা থেকে তো কোনো শিক্ষাই দেননি, লঘুগুরু জ্ঞান পর্যন্ত। ও কি তালুই মশাই, মেয়েকে দেখে আপনার এত আনন্দ হয়েছে যে মিষ্টিগুলোতে হাতও দেননি। খেয়ে নিন। হ্যাঁ, না না, আজকে আর হবে না। মেয়ের বাড়িতে এসে কিছু না খেলে সেটা কি ভালো হবে তালুই মশাই? না না বাবা, আজ থাক। আসলে ছেলের বউ আবার আমার জন্য না খেয়ে বসে আছে তো। মিষ্টিটুকু খেয়ে নিন বেয়াই মশাই, না খেলে গৃহস্থের অকল্যাণ হবে। জিজ্ঞাসা কর তোদের ছেলে মানুষ বউকে, কি করতে সে নিচে নেমেছিল? কি করতে আবার? লোক হাসাতে? এটাই তো ওনার কাজ, দফায় দফায় লোক হাসানো। এই চুপ করতে হবে, তোকে আর দফায় দফায় বক্তৃতা দিতে হবে না। দেখছিস তো মা বলছে। না না শুভ, এ আর পারা যাচ্ছে না, আর পাচ্ছি না। এ কি বল দেখিনি, কোথায় আমরা চিন্তা করে মরছি, শরীর খারাপ দুর্বল, কখন কি পড়ে যায়। আমি উনি বাপের সঙ্গে দেখা করার জন্য তত্তর করে ওপর থেকে নিচে নেমে এলেন। এক্ষুনি আমি কিছু বললেই তো বড়দার গায়ে লাগবে, তবু না বলে আর পারছি না। মেজো বউ নিজের বাপের সঙ্গে গোপনে দেখা করতে গেছিলেন নিজের দুঃখের কথা বলার জন্য। কত কষ্টেই না আসেন উনি, আমরা কত অত্যাচারই না করছি উনার ওপর। আমি বাবার সঙ্গে লুকিয়ে লুকিয়ে কোনো কথা বলিনি। শোন শোন শুভ শোন, স্বভাব একেবারে জিভের ডগায় লেগে আছে। তা তুমি নিচে নেমেছিলে কেন? বাবার সঙ্গে দেখা করতে গেছিল। আমার বাড়ির সবার জন্য মন কেমন করে, সবাইকে দেখতে ইচ্ছে করে। তোমাকে আমি বলেছি যে এ বাড়িতে থাকতে হলে আমার কথা শুনে থাকতে হবে। আমি তো তোমার কথা মতোই শুনেছি। তুমি তো বলেছিলে বাবা যেন উপরে না আসে, তাই আমি নিচে গেছিলাম। ওরে বাবা রে বাবা রে, শোন শোন, আমার বাধ্য বউয়ের কথা শোন। তার নিচে এসে কি প্রমাণ করলে? আমরা তোমাকে আটকে রেখেছিল, তুমি জোর করে নিচে নেমেছো। আমরা খুব খারাপ লোক, এই তো। সে আর বলতে। আমি তো বাবাকে কিচ্ছু বলিনি। আমি কি বলেছি যে তুমি আমাকে আটকে রেখেছো? সে কি বলেছো কি বলনি তা তো আমরা দেখতে চাইনি। আমি বলেছি আমি ভালো হয়ে গেছি, তাই নিচে নেমে এসেছি। না মেজো, না না,
এটা তুমি মোটেও ঠিক কাজ করো। তোমার শরীর এখনো যথেষ্ট দুর্বল। আর যদি নিচে নামতে গিয়ে তোমার কোনো একটা দুর্ঘটনা ঘটতো? ঘটতো আবার সেবা শুশ্রূষা করে তাকে ভালো করে তোলা হতো। আমরা তো মহারানীর সেবার জন্য রয়েছি। হ্যাঁ, পারলে ওনার জন্য আলাদা করে দাস দাসী, চাকর বাকর, পাহারাদার এসবও জোগাড় করে দাও। সেবাও হবে, আবার চলতে ফিরতেও সুবিধা হবে। এই কি বাজে বকছিস রে? আমাকে জিজ্ঞাসা না করে তুমি বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলে কেন? তোমাকে বললে তুমি যেতে দিতে? বাহ বাবা, কি আনন্দের কথা শুনলি তো শুভ। তো জানতেই যদি যেতে দেব না, তাহলে গেলে কেন? আমার বিরুদ্ধে কি না গেলেই নয়? আমি তো অন্যায় কিছু করিনি। আমি বাবার সঙ্গে দেখা করতে গেছিলাম। কেন পাবো না বাবার সঙ্গে দেখা করতে? দিন দিন তোমার সাহস বাড়ছে। মায়ের মুখে মুখে কথা বলা, মায়ের অবাধ্য হওয়া, এসব শিক্ষা পেলে কোথা থেকে তুমি? আমরা তো তোমাকে ওই 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 জন্যই মা তোমাকে বাইরে যেতে বারণ করে। কিন্তু না, তুমি তো আমার বাবা বাইরের লোক নয়। বাহ, তা তালুই মশাই যদি ওনার কাছে বাইরের লোক না হন, তাহলে হয়তো আমরাই মেজ বউয়ের কাছে বাইরের লোক। মেজদা, তোমার স্ত্রী তো বেশ ভালোই ব্যবস্থা করে রেখেছে। নিশ্চয়ই তার মনে মনে ইচ্ছে আছে যে এ বাড়ি থেকে নিজের অপছন্দের লোকদের বাদ দিয়ে নিজের লোকদের নিয়ে আসবে। এই কখনো কি এতটুকু বুদ্ধি শুদ্ধি রেখে কথা বলবি না? যা মুখে আসবে তাই বলে যাবি? চোখের সামনে যা দেখছি তাই বলছি। এরপর মাও হয়তো তালুই মশাইকে অনুমতি দিয়ে দেবেন, যখন তখন তিনি এসে এবারে মেয়েকেও দেখে যাবেন। যা বলেছো, তারপর তো নিজের কাছে নিয়ে যেতে পারবে, তারপর তো নিজের কাছে রেখেও দিতে পারবে। এই চুপ কর তো, মুখ্য কোথাকার। যা এখান থেকে যা। আর শোন, মা যদি মেজ বউকে যাওয়ার অনুমতি দেয়, তাহলে তা মা বোধ বুদ্ধি থেকে ভেবে চিন্তেই দিয়েছে। সংসারটা মা তোর চেয়ে অনেক ভালো বোঝে, বুঝলি? নাকি তুই মায়ের ওপরে গিয়ে কথা বলবি? থাক, অত কথায় কাজ নেই। মেজো বউ, তোমাকে আমি আবারও বলছি, আমার কথা মতো যদি তুমি এ বাড়িতে থাকতে না চাও, তাহলে যেখানে তোমার ইচ্ছে, যেখানে ভালো লাগবে সেখানে তুমি যেতে পারো। এ বাড়িতে থাকতে হলে আমার কথা মতোই তোমাকে থাকতে হবে, আর এটাই আমার শেষ কথা। কেন শুধু সুবর্ণটা কত বড় হয়ে গেছে। আমার সেই ছোট্ট সুবর্ণ এখন তাকে দেখলে চিনতে পারবে না। ও ওই দরজায় দাঁড়িয়েছিল জানো, যে আমাকে দেখলো, এক দৌড়ে ছুটে বুকে ঝাঁপিয়ে পড়ল। এই অফিস থেকে ফেরার সময় ওই রকম করতো। ওকে কি দুর্বল লাগছিল জানো। আচ্ছা শরীরে ও সুখে নেই জানো। না, সুখে নেই। ও মুখটা শুকিয়ে এইটুকু হয়ে গেছে, চোখে মুখে কালি। আমার সুবর্ণ ভালো নেই জানো, ভালো নেই। ভালো থাকবে না কেন? অত বড় অসুখ থেকে উঠলো তো, তাই এমন লাগছিল হয়তো। ওখানে কিচ্ছু ঠিক নেই, এখনো সব ঠিক হয়নি। ওর শাশুড়ি তো এখনো খুব রেগে আছে। আচ্ছা সদুদি, আমার মেয়েটা কি দোষ করলো বলো তো? ওইটুকু একটা ছোট্ট মেয়ে,
আচ্ছা, ওকে তো শিখিয়ে পড়িয়ে নিজেদের মতো করে নিতে পারে, তাই না? আর কটা দিন যেতে দে, সব ঠিক হয়ে যাবে। তাছাড়া কোন সংসারে অশান্তি হয় না বল দেখি রে? ওই মেয়েকে তো আমি জানি, খুব শক্ত মেয়ে। হাজার ঝামেলার মধ্যেও ও একদম ঠিক থাকবে, দেখিস। কি জানো সত্যি, আমি সুবর্ণ বিয়ে দিয়েছিলাম ওর ভালো হবে বলে, সুখী হবে বলে। এখন সত্যি মেয়েটা কি কোনোদিনই সুখী হবে না? বাবা, তুমি বোনের কাছে গিয়েছিলে? আমাকে নিয়ে যাওনি কেন? আমি বলেছিলাম না আমি তোমার সঙ্গে যাবো বোনকে দেখতে। হ্যাঁ বাবা, বলেছিলে, কিন্তু বোনের শ্বশুর বাড়ি না, এরকম যখন তখন যেতে নেই। নেই কেন? বোনের শরীর খারাপ হলেও যেতে নেই? না, কুটুম বাড়ির কতগুলো নিয়ম কানুন আছে তো। তাহলে তুমি সুবর্ণকে এমন জায়গায় পাঠালে কেন যেখানে আমাদের যেতে নেই? সরল, বড় মুখে মুখে কথা হচ্ছে না তোমার? তুমি সুবর্ণকে তাড়াতাড়ি ফিরিয়ে নিয়ে এসো, নইলে আমি কিন্তু সত্যি সত্যি ও বাড়িতে চলে যাব। সরল, বাবার সাথে ওভাবে কথা বলতে নেই বাবা। তাছাড়া এটা তো ঠিক যে কুটুম বাড়ি যখন তখন যাওয়া যায় না। আচ্ছা, আমি তো ওদের বাড়ির কারোর সঙ্গে দেখা করতে যাব না, আমি শুধু সুবর্ণর কাছে যাব। যাবি বাবা, নিশ্চয়ই যাবি। ও আর একটু সুস্থ হয়ে নিক। আমি জানি বাবা আমাকে কখনো নিয়ে যাবে না, কোনো দিনও না, কোনো দিনও নিয়ে যাবে না আমার। হ্যাঁ সরল, 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 সরল তো ঠিক কথাই বলেছে নুবু, খারাপ কথা কিছু বলেনি। তুই বিয়ানকে বল না, সুবর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত কদিন এখানে থাকুক। তুমি কি পাগল হয়ে গেলে সত্যি? অমন কথা বললে ওরা আমার মেয়েটাকে সারা জীবনের মতো বিদায় করে দেবে। তারা যদি তেমন মানুষ হয় সেখানে না ফেরাই ভালো। অমন কথা বলো না সত্যি, অমন কথা বলো না। আমার মেয়েটাকে যদি ওরা বার করে দেয় তাহলে সে কোথায় যাবে? এটা তুই কি বলছিস? তোর মেয়েকে বের করে দিলে তার যাওয়ার জায়গা নেই? তোর কাছে এনে রাখবি? না 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 না, তোমার কি মাথা খারাপ হয়ে গেল সুদিদি? আজই সে বলেছিল জানো, আমার সঙ্গে সে চলে আসবে। তো তুই কি বলবি? সে আমি মাথায় হাত দিয়ে অনেক বুঝিয়ে সুঝিয়ে না করে এসছি। আমার মেয়েটার এত বড় সর্বনাশ আমি করতে পারি বলো? চিরটা কাল তুই বউকে পাষাণ বলে এসেছিস না? নিজের দিকে তাকা, দেখ পাষাণটা কে। ওই জন্যই তুই কোনোদিন বউকে বুঝতে পারলি না নবু।
হয়েছে বড়বাবু? জানো, মা না আজ সকাল থেকে খুব রেগেছিল। মেজো এইভাবে নেমে এলো। মা সারাদিন কারোর সঙ্গে একটা কথা পর্যন্ত করেনি। সত্যি মাও না পারে। কি দরকার ছিল মেজ বউকে ওভাবে আটকানোর? কেউ বলতে পারবে মেজ বউ অন্যায় কিছু করেছে? না, কি বলছো তুমি? না তাই তো, শুধু শুধু তালুই মশাইয়ের সামনে মেয়েকে যেতে দিল না। একটিবার যদি মেয়েটাকে যেতে দিত কি ক্ষতিটা হতো? মেজোর বাপু অত সাহস দেখাবার কি দরকার? এতে তো শুধু ঝামেলা আর অশান্তি। সেই তো, ওই অশান্তি, সারাটা জীবন ওই অশান্তির ভয়ে গা বাঁচিয়ে চলতে হবে। তার চেয়ে যা চলছে যেমন ভাবে চলছে চলুক, তাই তো নাকি? তোমার কথার মারা প্যাঁচ আমি বুঝিনি বাপু। আমি তো সবসময় ভয় ভয় থাকি। আচ্ছা তুমি বলো, এতে মেজর হয়রানি বাড়ছে বই কমছে তো না? আচ্ছা বড় বউ, মেয়েটার বিয়ে হয়েছে আজ কতদিন হলো? এর মধ্যে একটি বারও সে বাপের বাড়ি গেছে? বাপের বাড়ি তো যায়নি। তারপর মেয়েটা তো চোখের সামনে নিজেই দেখলো যে বাপকে এ বাড়ি থেকে কিভাবে অপমান করে তাড়িয়ে দেওয়া হলো। ভাইরা এলো, তাদের সঙ্গে পর্যন্ত রোজ রোজ কিছু না কিছু একটা লেগেই আছে। আর অসুখটাও হলো দেখো সময়ে সময়। কিন্তু এত কিছুর পরেও মেজ বউ ওর বাপের কাছে শ্বশুর বাড়ির নামে কিছুটি বলেছে? কোনো বদনাম করেছে? মা তো সেটা বুঝতে পারছে, আর সে কারণেই তো কিছু বলতে পারছে না, দেখছো না? সত্যি দুর্বল শরীর নিয়ে মেজো। সেই জেদ আছে মেয়েটার। এই শরীর নিয়ে উপর থেকে একা একা দেওয়াল ধরে ধরে যেভাবে বাপের কাছে এলো, ভাবা যায়? মানতে হবে বড় বউ। হ্যাঁ গো, মেয়ে মানুষের এত জেদ ভালো? তা বাপু বলতে পারবো না, তবে এটা বলতে পারি ওই জেদের কাছে কিন্তু অনেক কিছু ভাঙে। দেখলে না আজ যেমন ভাঙলো বাপ মেয়ের মাঝের দেওয়ালটা। বড় বউ, আমার মাই কিন্তু এই মেজ বউকে একদিন বাপের বাড়ি যাওয়ার অনুমতি দেবে। তুমি দেখে নিও।